ট্রাম হচ্ছে যে আমরা এসপ্ল্যানেড টু ময়দান পর্যন্ত আমরা হেরিটেজ আকারে একটি ট্রাম থাকবে, সুসজ্জিত ট্রাম। যারা কলকাতায় আসবে তারা চাপবেন। একটি জনস্বার্থ মামলা চলছে কোর্টে, হাইকোর্টে করা হয়েছে ট্রাম নিয়ে। কোর্টও আমাদের থেকে জানতে চেয়েছে সরকারি সিদ্ধান্ত কী। আমাদের সিদ্ধান্ত আমরা যথাসময় কোর্টকে জানিয়ে দেব যে বাকি লাইনগুলোতে আমরা ট্রাম চালাবো না এবং সেই লাইনগুলো তুলে ফেলা দরকার, কারণ এতে ছোট ছোট গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে। একদমই একটা রুটেই ট্রাম চলবে, কারণ আজকে আর ট্রাম চালানো সম্ভব নয়, কারণ 150 বছর অতিক্রান্ত হয়ে গেছে ট্রামের জন্ম থেকে। ভারতবর্ষে আরও 15টা শহরে ট্রাম উঠে গেছে এবং রাস্তার পরিমাণ বাড়েনি, কিন্তু যানবাহনের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। সেই অবস্থায় ট্রাম চালানো আজকে রাস্তার মাঝখান দিকে অসম্ভব। 150 বছরের ইতিহাসে ইতি টেনে কলকাতা থেকে কার্যত উঠে যাচ্ছে ট্রাম। একেবারে নির্দিষ্ট জায়গাতেই সীমাবদ্ধ থাকবে এই ট্রাম পরিষেবা। মডেল হিসেবে ট্রাম চলবে শুধু এসপ্ল্যানেড থেকে ময়দান রুটে। শহরের বাকি সব রুটে বন্ধ হয়ে যাবে ট্রাম পরিষেবা। দুর্ঘটনা এড়াতে তুলে দেওয়া হবে ট্রাম লাইনও। যানজট এড়াতেই ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন পরিবহন মন্ত্রী। ট্রাম হচ্ছে যে আমরা এসপ্ল্যানেড টু ময়দান পর্যন্ত আমরা হেরিটেজ আকারে একটি ট্রাম থাকবে, সুসজ্জিত ট্রাম। যারা কলকাতায় আসবে তারা চাপবেন। একটি জনস্বার্থ মামলা চলছে কোর্টে, হাইকোর্টে করা হয়েছে ট্রাম নিয়ে। কোর্টও আমাদের থেকে জানতে চেয়েছে সরকারি সিদ্ধান্ত কী। আমাদের সিদ্ধান্ত আমরা যথাসময় কোর্টকে জানিয়ে দেব যে বাকি লাইনগুলোতে আমরা ট্রাম চালাবো না এবং সেই লাইনগুলো তুলে ফেলা দরকার, কারণ এতে ছোট ছোট গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে। একদমই একটা রুটেই ট্রাম চলবে, কারণ আজকে আর ট্রাম চালানো সম্ভব নয়, কারণ 150 বছর অতিক্রান্ত হয়ে গেছে ট্রামের জন্ম থেকে। ভারতবর্ষে আরও 15টা শহরে ট্রাম উঠে গেছে এবং রাস্তার পরিমাণ বাড়েনি, কিন্তু যানবাহনের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। সেই অবস্থায় ট্রাম চালানো আজকে রাস্তার মাঝখান দিকে অসম্ভব। পরশু অর্থাৎ 25শে সেপ্টেম্বর আপার প্রাইমারির প্যানেল প্রকাশ, এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে। হাইকোর্টের নির্দেশে 2016 প্যানেল প্রকাশ হচ্ছে। কবে প্রথম দফার কাউন্সিলিং জানানো হবে জানিয়েছে এসএসসি। এবার থানার ওসিকে বিবস্ত্র করে ঝাঁটাপেটা করার হুমকি দিলেন এক বিজেপি নেতা। কোচবিহারের কুচলিপাড়া থানার ওসিকে হুমকি দিলেন জলপাইগুড়ির বিজেপি সভাপতি বাপি গোস্বামী। জায়গা মতো বললে সুস্থ থাকতেন না, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। কুচলিবাড়ি থানা ওসি আমাদের প্রধানের সম্বন্ধে অনেক বাজে কথা বলছিল। সেদিন ঝাঁটা দিয়ে পিটাইছে ওকে, ঝাঁটা দিয়ে। আগামী দিন বলে আসছি, ছিল বলে আসছি, সংশোধন হ, ভদ্র হ, ঝাঁটা দিয়ে করে পিটাবো তোকে বলে আসছি। তাই বলছি ভদ্র সভ্য হ ভাই, চমকায় ধমকাইস না, আমাদের হারানোর কিছু নাই। আজকে ওনারা যে কথাটা বলছেন, যে পুলিশ অফিসারের সম্বন্ধে যে কথাটা উনি বলেছেন, এটা যদি উনি জায়গা মতন বলতেন, হ্যাঁ, তাহলে কি হতো, তাহলে ওনাকে সুস্থ অবস্থায় হয়তো উনি থাকতেন না। আর তারপরেও আর একটা কথা বলছি, এই ধরনের বেফাস কথা আমাদের উত্তরবঙ্গের মানুষ কোনোদিন পছন্দ করে না। জায়গা মতন বললে অনেকক্ষণ আগেই এটা ফোঁস করে ওনার হোশ উড়ে যেত।